হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সহজে দর্শন শিক্ষায়। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং দর্শন বিষয়টি রেখেছো, তাদের জন্য আজকের এই ছোট্ট ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের পাঠ্য বিষয় হলো ভারতীয় দর্শনের কয়েকটি মৌলিক ধারণা। দেখো, এই ভারতীয় দর্শনের মৌলিক ধারণাগুলি হলো, প্রথমত প্রমা, দ্বিতীয়ত প্রমাণ, তৃতীয়ত প্রমেয়, চতুর্থ প্রমাতা, এছাড়াও পুরুষার্থ, কর্ম ও পুনর্জন্মবাদ। দেখো, এগুলো হচ্ছে ভারতীয় দর্শনের মৌলিক ধারণা। এইগুলো সম্পর্কে তোমাদের সংক্ষেপে জানতে হবে, কারণ তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে, তোমরা জানো। তো প্রথমে আমরা যে বিষয়টা জানব সেটা হচ্ছে প্রমা। ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে প্রমা বলা হয়। তাহলে এই প্রমা মানে কি? যথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞান। এই প্রমা শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, প্র যুক্ত মা। এই প্র কথার অর্থ হলো প্রকৃষ্ট বা উৎকৃষ্ট, এবং মা কথার অর্থ হলো জ্ঞান। অতএব প্রমা মানে কি? প্রমা মানে যথার্থ বা প্রকৃষ্ট বা উৎকৃষ্ট জ্ঞান। প্রমা মানে কি? প্রমা মানে হচ্ছে যথার্থ বা প্রকৃষ্ট বা উৎকৃষ্ট জ্ঞান। তাহলে প্রশ্ন হবে, যথার্থ জ্ঞান বলতে ঠিক কি বোঝায়? না, যে বস্তুটি যেমন তাকে যদি আমরা ঠিক সেভাবেই জানি, তাহলে তাকে আমরা বলবো প্রমা বা যথার্থ জ্ঞান। যেমন টেবিলকে টেবিল রূপে জানা, ঘটকে ঘট রূপে জানা। যেমন আমার হাতে একটি কলম আছে, এই কলমটিকে আমি যদি কলম রূপেই জানি যে এটি একটি কলম, তাহলে এটি হবে যথার্থ জ্ঞান বা প্রমা। তাহলে তোমরা জানলে তো এটা একটা কলম। এরপর আমরা জানব প্রমাণের ব্যাপারে। প্রমাণ, প্রমাণ বলতে বোঝায় প্রমারকরণকে। তাহলে প্রমাণ হলো প্রমারকরণ, বা আরও বলা যায় যে পদ্ধতি বা প্রণালীর মাধ্যমে, যে পদ্ধতি বা প্রণালীর মাধ্যমে যথার্থ জ্ঞান লাভ করা হয়, তাই প্রমাণ। যেমন দেখো, এটি একটি কলম। এই কলম সম্পর্কে আমি আমার চোখ দ্বারা জ্ঞান লাভ করছি যে এটি একটি কলম। এক্ষেত্রে আমার চোখ বা চক্ষু হলো একটি প্রমাণ। এই প্রমাণকে ভারতীয় দর্শনে বলা হয় প্রত্যক্ষ প্রমাণ। এরপর তোমাদের যে বিষয়টা জানা দরকার তা হলো প্রমাণের সংখ্যা। ভারতীয় দর্শনে আমরা জানি 9টি দর্শন সম্প্রদায় রয়েছে। তবে এই 9টি দর্শন সম্প্রদায় কিন্তু সব প্রমাণ স্বীকার করে না। আমরা দেখব কোন দর্শন সম্প্রদায় কটি প্রমাণ স্বীকার করে এবং সেগুলি কি কি। দেখো, চারবাক দর্শন সম্প্রদায় একটি প্রমাণ স্বীকার করে এবং তা হলো প্রত্যক্ষ। বৌদ্ধ বৈশেষিক এই দুটি সম্প্রদায় দুটি প্রমাণ স্বীকার করে এবং এগুলি কি? প্রত্যক্ষ ও অনুমান। সেরকম সাংখ্য, যোগ, জৈন এরা কিন্তু 3টি প্রমাণ স্বীকার করে, সেগুলি কি? প্রত্যক্ষ, অনুমান, শব্দ। ন্যায় দর্শন 4টি প্রমাণ স্বীকার করে, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। সেরকমভাবে পাভাকর মীমাংসা সম্প্রদায় 5টি প্রমাণ স্বীকার করে, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ এবং অর্থাপত্তি।
এছাড়াও ভাট্টমীমাংসা ও অদ্বৈত বেদান্ত এরা কিন্তু 6টি প্রমাণ স্বীকার করে। প্রথম 5টি প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে, কারণ তোমাদের পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে।